প্রতিদিন হাজার হাজার অপরাধ ঘটে, কিন্তু সব গল্প সামনে আসে না। চুপ থাক, কাউকে বলিস না, বললেই কিন্তু মান সম্মান পুরো শেষ হয়ে যাবে। ওই মেয়েটাই তো, আরে ওই ওরই মেয়েটারই দোষ দোষ ছিল। ছিল। রাত রাত 8টার পরে বাড়ি থেকে কেন বেরিয়েছিল? চুপ করো। তারা চুপ করাবেই, কারণ তারা ভয় পায় সত্যকে। এই রাজ্যে হাজার হাজার মানুষ হত্যা চেষ্টার শিকার, যেখানে শিশুরাও নিরাপদ না, যেখানে অপরাধকে লুকিয়ে রাখা হয়, যেখানে বিচার পেতে পেতে বছরের পর বছর লেগে যায়, সেখানে তোর চুপ থাকা তাদের শক্তি বাড়ায়। তুই চুপ থাকলে কিছুই বদলাবে না। আমি পারবো না, সবাই জানলে আমি বাঁচবো কি করে? বাঁচবি না মানে? যে অন্যায় করছে সে তো দিব্যি ঘুরে বেড়াবে, তুই নিজেকে শেষ করে দিবি? এই রাজ্যে বিচার পাওয়া কঠিন, কারণ অনেক সময় অপরাধীদেরই রক্ষা করা হয়। মুর্শিদাবাদ, মহেশতলা যেখানে দাঙ্গা হয়, সেখানে তো নিরীহ মানুষই মার খায়, আর সত্য চাপা পড়ে যায়। তাহলে আমি কি করব? তাহলে লড়বি নিজের জন্য, নিজের সম্মানের জন্য। যে রাজ্যে শিশু নির্যাতনের হার জাতীয় গড়ের থেকেও বেশি, যেখানে কুটির শিল্পের মতন বোমা তৈরি ফুলে ফেপে উঠছে, যেখানে বোমা বানানো চপ ভাজার মতন হয়ে গেছে, সেখানে চুপ থাকা মানে অপরাধকে জেতানো। আমি লড়বো। যখন কেউ চুপ থাকে তখন অপরাধীরা জেতে, কিন্তু যখন একজন উঠে দাঁড়ায় তখনই শুরু হয় পরিবর্তন। চুপ করে থেকো না, লড়াই করো। যেদিন ভয় হার মানবে সেই দিনই অন্যায় হারবে। তাই আর ভয় নয়, ভরসা করতে হবে। এবার পাল্টানো দরকার।